আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিকেলের জন্য 2 পিস পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা সকালে কিংবা বিকেলে তৈরি করে নিতে পারেন অথবা এটা বাচ্চাদের টিফিন বক্সও তৈরি করে দেওয়া যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। একটি মিক্সিং বলে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ। এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আস্ত জিরা, এবার দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, আর দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটি পাত্রে এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে 2 পিস পাউরুটি ভিজিয়ে নিতে হবে। এখানে আমি 2 পিস পাউরুটি ব্যবহার করছি, তবে আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পাউরুটির পিসগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এবার এই পাউরুটিগুলোকে 2 হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে। খুব ভালো করে চেপে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে। এবার আমি সেই পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির পিস দুটো। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে মেখে নেওয়ার পর সফট আঠালো ভাব তৈরি হয়ে যাবে। এই তো আমি সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে ছোট ছোট বল করে তৈরি করে নেব। এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এর জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একে একে এই নাস্তাগুলো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাশটায় কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। পাশটা হয়ে যাওয়ার পর ওই পাশটায় উল্টে দিতে হবে। এবার এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 পাশটাই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিতে হবে। দেখে অবশ্য বুঝতে পারছেন নাস্তাটি অনেক বেশি মজাদার হয়েছে আর খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য সবসময় চ্যানেলের পাশেই থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।